আজকে দেখে নাও আমি হোলি স্পেশাল যে বহু রাবার ব্যান্ডগুলো বানিয়েছিলাম সেটা কি কি দিয়ে আর কিভাবে বানালাম। এই বহু রাবার ব্যান্ডগুলো বানাতে লাগবে আমাদের কিছুটা ডলি সুতো, একটা কাঁচি, একটা সেলো টিপ আর একটা রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা সেলো টিপ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম যাতে এটা শক্ত হয়ে লেগে থাকে আর আমার বেনুনি করতেও সহজ হয়। এরপর কিছুটা ডলি সুতো, যেটা ওই 12 পাক মতো নিয়েছি, যেটাকে 12 পাকের 4 ভাগ করে 3 ভাগ করেছি। এবার ওই 3 ভাগ করার পর যেমন করে আমরা চুল বাঁধি, চুল বাঁধার সময় যেভাবে বেনুনি করি সেভাবেই বেনুনি করতে হবে। এই ডলি সুতোটা নিজেদের চুলের মাপ করে নিতে হবে। নিজেদের চুল ঠিক যতটা বড় ঠিক ততটা বড়ই করতে হবে, কিংবা তার থেকে ছোট বড়ও করা যায়। তোমরা যেমনটা ইচ্ছে হবে তেমনটাই করো। তারপর শেষ প্রান্তে আমি কিছু কড়ি আর বিটস ভরে নিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। এই বিটসগুলো দেওয়া পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো কিংবা এই নর্মালভাবেই বেনুনি করে রেখে দিতে পারো। এই বহু রাবার ব্যান্ডগুলো বানানো খুবই সহজ। তোমরা একবার দেখাতেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সহজ। এই তো একটা দড়ি তো বানানো হয়ে গেল। এরপর বাকি দড়িগুলো এভাবেই বানাতে থাকবো। এরপর আরও একটা দেখো কিছু কালারিং সুতো নিয়েছি, এখানে আমি নীল, গোলাপি আর সাদা দিয়ে সেটাকে আবারও গিট দিয়ে নিয়েছি প্রথমে। তারপর আবার 3 ভাগ করে আবার এটাকে বেনুনি করব। বেনুনি করতে করতে শেষ প্রান্তে আবারও যেভাবে আমি বিটসগুলো লাগালাম ঠিক ওভাবেই বিটস লাগাবো। তার আগে একটা গিট দিয়ে নিতে হবে। এই যে আমার বিটসও লাগানো হয়ে গেল। এরপর এর পাশের দড়িটা পাকাবো, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যায়। তাই আমরা বাঙালিদের যে দেশি পদ্ধতি সেটাকেই কাজে লাগালাম। আসলে কি হয়েছে, এতগুলো টেনে টেনে বেনুনি করতে করতে আমার সেলো টিপের আঠা চলে গেছে, তাই উঠে যায়। তাই এবার কি করব, রাবার ব্যান্ডটা শক্ত একটা কৌটোর মধ্যে চাপা দিলাম। আর ওই সমস্যাটা হবে না। এবার নর্মালি আমি করব। এখানে আমি যেভাবে বহু ব্যান্ডটা বানিয়েছি সেরকমভাবেই আরও একটা বানিয়েছিলাম, মানে ওই দুটো একই রকমের বানিয়েছি। একটা তো আমার আর একটা হচ্ছে আমার বোনের জন্য। আমরা তো যমজ বোন নই, কিন্তু আমাদের কাণ্ড কারখানাগুলো সেই যমজ বোনদের থেকে কিছু কম যায় না। আসলে ছোটবেলা থেকেই আমাদের একই রকমের জামা হতে হবে, একই রকমের সাজার জিনিসও হতে হবে, তাই আমি একই রকম বানিয়েছি। ছোটবেলায় তো সবই একই রকমের পরতাম, কিন্তু এখন একটু কমেছে কি, আমাদের প্রায় অর্ধেক জামাই একই রকমের আছে। আর প্রত্যেক বছর আমাদের একই রকমের দুটো করে জামা নিতে হবে মানে নিতেই হবে। তাই আমাদের বেশ অনেক জামাই এখনও একই রকম। এই যে আমার তো সবগুলো পাকানো হয়ে গেছে। এরপর এই শেষের দড়িটা লাগানোর পালা। এখানে আমি যে 12 পাক করে দড়ি নিয়েছি, তোমরা চাইলে বেনুনিটা যদি মোটা করতে চাও তাহলে এই দড়িগুলো একটু বেশি সংখ্যায় নেবে, আর যদি পাতলা করতে চাও তাহলে কম করে নেবে। আজকে খুব সাধারণভাবেই এই বহু রাবার ব্যান্ডটা বানিয়ে দেখালাম। এর পরের দিন আরও একটা পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যেটার মধ্যে একটু বিটস, ঘুঙরু, কড়ি সব রকম দিয়ে করেছি। সেটাও বানাবো এর পরের দিন, সেটাও আমার আর আমার বোনের জন্য। এই যে দুটো করেছি, ওর চুল একটু বেশি লম্বা তাই ওরটা 30 সেন্টিমিটারের আর আমারটা 25 সেন্টিমিটারের। তোমরা জানিও কেমন হয়েছে।